শুনতে পাচ্ছেন সাপের মতন ফসফসানি আওয়াজ আর এই ধোয়া। ফ্রিজ চলছে, কম্প্রেসারও ঠিক মতন ঘুরছে, কিন্তু ভেতরে কি অবস্থা। আজকে ভীষণ ব্র্যান্ডের একটা নন ফ্রস্ট ফ্রিজ মেরামত করতে গিয়ে যা দেখলাম, মাথা পুরো ঘুরে গেল। কি হয়েছিল এই ফ্রিজটার, চলুন আজকে আপনাদের আসল সত্যিটা দেখাই। ফ্রিজটি বাইরে থেকে দেখতে ইনভার্টার মডেলের, ভেতরে সার্কিটও আছে, কিন্তু কম্প্রেসারটি নন ইনভার্টার। কাস্টমার আমাকে ডেকে বললেন, ভাই ফ্রিজের বডি গরম হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ডিপের মাছ মাংস বরফ হচ্ছে না। আগের জমানো বরফও গলে পানি হয়ে যাচ্ছে। আমি গিয়ে তাড়াতাড়ি করে ওনার দামি মাছ মাংস গুলো নামিয়ে বালতিতে রাখলাম। এরপর ফ্রিজ রানিং থাকা অবস্থায় যখনই ডিপের ভেতরে চেম্বার কাভারটা খুললাম, আমি তো পুরোই অবাক। একদিকে পাইপে হালকা বরফ, অন্যদিকে ভেতর থেকে আসছে প্রচন্ড গরমের হিট। খেয়াল করে দেখলাম কম্প্রেসারের সাথে সাথে হিটারও অন হয়ে আছে। তখনই পানি ঢালতে এই সাপের মতন ফসফসানি আর ধোয়া দেখতে পেলাম। একই সাথে কম্প্রেসার এবং হিটার দুইটা রানিং। এমন আজব রোগ আপনারা কে কে ফেস করেছেন? আমার টেকনিশিয়ান ও ওস্তাদ ভাইদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, কম্প্রেসার এবং হিটার একসাথে চলার পেছনে আসল অপরাধীটা কে ছিল? সার্কিটের রিলে নাকি সেন্সর? মুরব্বী এবং অভিজ্ঞ ভাইয়েরা রাগ না করে হেসে কমেন্টে উত্তরটা দিয়ে যান, দেখি কার কার আইডিয়া মেলে। আমি কাজটা একটু গোপনে রেখে এর আসল চিকিৎসা করে ফেললাম। পুরো চেম্বার গরম পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করলাম, সেন্সর আর সার্কিট চেক করে নিখুঁত ভাবে রিপেয়ার করলাম। একদিন পর সবকিছু আবার ফিটিংস করে যখন চালু দিলাম, আলহামদুলিল্লাহ মাত্র 10 মিনিটের মধ্যে পুরো চেম্বারের সব পাইপ একদম সাদা ধবধবে বরফ চলে এসেছে, সুন্দর কুয়াশা বের হচ্ছে। এবার চেম্বারের কাভারটা লাগিয়ে দিলাম। কাস্টমারের ফ্রিজ ভর্তি জিনিসগুলো নষ্ট হচ্ছিল দেখে খুব কষ্টে এক ভাড়াটিয়ার বাসা সেগুলো রেখে এসেছিলেন। তিনি যেন দ্বিতীয়বার বিপদে না পড়েন, তাই ওনাকে বললাম, আপনি আগে দুদিন শুধু পানি রেখে ফ্রিজটা চালান, একদম শিওর হয়ে তারপর আপনার মাছ মাংস এই ফ্রিজে তুলবেন। ওহ, আরেকটা কথা, কাস্টমারকে আমি এটাও বললাম, আপনারা যখন টেকনিশিয়ানকে ডাকবেন ভুলেও আগ বাড়িয়ে কিছু বলতে যাবেন না, যে গ্যাস নাই, মনে হয় কম্প্রেসার জ্বলে গেছে, এগুলো ইত্যাদি এগুলো বলবেন না, কারণ সব টেকনিশিয়ান কিন্তু এক না। আপনি আগেই রোগ বলে দিলে অনেকে এটা সুযোগ নিতে পারে। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ইউটিউবে দুই একটা ভিডিও দেখে লাভের চিন্তা করে নিজে নিজে বেশি পাকনামি করতে যাইয়েন না, দিন শেষে কিন্তু নিজেরই বড় ক্ষতি হতে পারে। কাজটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।